আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাসুহুম আউলিয়াউ বাআস وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আজকের বক্তব্যের বিষয় হলো কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫ নম্বর সূরা মাইদা ৫১ নম্বর আয়াত। সূরা মাইদার রুকু হইছে ৮, আয়াত হইছে ৫১। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানরা তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত করেন না। এখানে ইহুদি খ্রিস্টান পরস্পর বন্ধু এ কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাসুহুম আউলিয়াউ বাস। আউলিয়া শব্দের অর্থ কি? বন্ধু। তাহলে একজন অপরজনের বন্ধু। কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু লোক আছে, তারা ইহুদি খ্রিস্টান তাদেরকে বলে মাযহাব, এক মাযহাব আরেক মাযহাবকে ইহুদি খ্রিস্টান বলে গালি দেয় বা কাফের ফতোয়া আখ্যায়িত করে। এখানে আর আল কোরআনে ইহুদি খ্রিস্টান তাদেরকেই বোঝানো হয়েছে যে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, যে আল্লাহর ওহীকে অস্বীকার করে, অতি সংক্ষেপে যে আল্লাহর ওহীকে অস্বীকার করে সেই হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা বা বিধর্মী। আল্লাহর ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল্লাহর আল কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার জীবন দশার কার্যকলাপ, চলাফেরা, কথাবার্তা, এগুলি হাদিস। তাহলে এ পর্যায়ে মাযহাবের মাঝে, প্রত্যেকটি মাযহাবের মাঝে কোনো না কোনো একটি কুলাঙ্গার থাকে। তার জন্য কিন্তু পুরা মাযহাবটি বাতিল হয় না বা পুরা দলটি কিন্তু পাপী হয় না। যে কুলাঙ্গার সেই কিন্তু পাপী হয়। তাহলে প্রত্যেকটি ধর্মেই অনুরূপভাবে কুলাঙ্গার আছে বা থাকে, এটি স্বাভাবিক। বা দেশে বা গ্রামে বা শহরে কুলাঙ্গার থাকে। তাই বলে কিন্তু একটি পুরা গ্রাম খারাপ হয়ে যায় না, তাই বলে কিন্তু একটি পুরা জেলা খারাপ হয়ে যায় না। ঠিক অনুরূপভাবে ধর্মের মাঝেও কিছু বিকৃতি ঘটানো ব্যক্তি থাকে, যারা ধর্মের মাঝে বিকৃত ঘটায়, বিকৃত কথাবার্তা তারা বলে। হে রাসূল, যারা কুফরির দিকে ধাবিত হয় তাদের আচরণে তুমি যেন দুঃখ না পাও। এদের মধ্যে একদল আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে ঈমান নেই। যারা মুখে বলে, মুসলমান হওয়া সত্ত্বেও যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে তাদের ঈমান নেই। এদের বাস্তবতা উদাহরণ বলা যেতে পারে। যেমন ধরে নিন, অনেক ফ্যামিলিতে, অনেক বাড়িতে বোনের ওয়ারিশি দিতে চায় না বা দেয় না। এগুলি কিন্তু সমাজে আছে। তাদের বুঝতে হবে তাদের কি ঈমান নেই। অনেক লোক আছে ধরে নিন সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের কি ঈমান নেই। এরকম ধরনের আরও বহু কার্যকলাপ আছে, যে এই ছোট ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়।
আবার ইহুদিদের মধ্যে একদল আছে যারা মিথ্যা শুনতে আগ্রহী। তারা অন্য একদলের কথাও শুনছে যারা তোমাদের কাছে আসেনি। ওরা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে। শব্দ আল কোরআনের যে শব্দ, তাওরাত জবর ইঞ্জিলের যে শব্দ, সেগুলি কি বিকৃত করে অর্থ সাধারণ মানুষকে শোনায়। এই কাজটি করবে আলেম সমাজ, পণ্ডিত, যাজক যারা, তারা এগুলি করে থাকে। ওরা ওদের বলে, তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তা মেনে নেবে, আর যদি তা না দেওয়া হয় তাহলে দূরে থাকবে। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট রাখতে চান তার জন্য তুমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ওরা হলো সেই সব লোক যাদের অন্তর আল্লাহর বিশুদ্ধ করতে চান না। তাদের জন্য পৃথিবীতে আছে লাঞ্ছনা, আর পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। সূরা মায়দা ৪১ নম্বর আয়াত। এই হচ্ছে বিধর্মী এদের সাথে যে বন্ধুত্ব করা যাবে না, এর কিছু রূপ, এর কিছু বর্ণনা আল কোরআন থেকে তুলে ধরা হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।